হসপিটালে এসে বুবলাইয়ের রিপোর্ট দেখে চমকে গেল নতুন। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে ডক্টর কৃষাণু ফোন করে নতুনকে হসপিটালে আসার জন্য। আর তখনই হসপিটালে নতুন, কমলিনী, মিঠি সহ সকলে চলে আসে। আর তখনই কৃষাণুকে খুঁজতে শুরু করে দেয় নতুন। কিছুক্ষণ পর কৃষাণুর দেখা পায় নতুন। তখন কৃষাণুকে বলে, তুমি তো আমাকে আসতে বলেছিলে, কি এমন জরুরি কথা যেটা তুমি ফোনে বলতে পারলে না? আমাকে আবার এখানে দৌড়ে আসতে হলো, আমাকে আবার ইনস্টিটিউটে যেতে হবে। তখনই কৃষাণু বলে, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে এখানে আসতে বাধ্য করেছি। যেহেতু রুদ্র পলাশের বাড়ির লোক আপনি, আর আপনাকে তো আমি আগে থেকে চিনি, আর আপনার সঙ্গে সরাসরি কথা বললে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। আপনি প্লিজ ওই ডেস্ক থেকে একটা রিপোর্ট ফাইল দিবে আপনাকে, সেটা নিয়ে আসুন। এদিকে তখনই কৃষাণুর কথা মতো ডেস্কে চলে আসে। আর তখনই রুদ্র পলাশ নামে একটা রিপোর্ট ফাইল দেখতে পায় নতুনকে। তখন ডেস্ক থেকে সে ফাইলটা দেওয়া হয়। সে ফাইলটা দেখতে শুরু করে, এটাই কি রুদ্র পলাশের নামের ফাইলটা কিনা। আর তখনই সব কিছু মিলিয়ে দেখতে পায় এটাই হলো বুবলাইয়ের সেই ফাইলটা, অর্থাৎ রিপোর্ট ফাইল। আর এটা নিয়ে তখন নতুন চলে আসে। নতুন তখন আবারও চলে আসে কৃষাণুর কাছে। কৃষাণুর কাছে এসে বলে, কিন্তু আমি বুঝতে পারলাম না আমার কাছে কেন রিপোর্ট দেওয়া হচ্ছে, ওর ওয়াইফ তো ছিল, ওর কাছে কেন রিপোর্টটা দেওয়া হয়নি। এদিকে কৃষাণু তখন বলে, দেখুন স্যার, আপনার সঙ্গে আমি আলাদা করে কিছুক্ষণ কথা বলতে চাই। নতুন তখন বলে, অবশ্যই আলাদা করে কথা বলতেই পারো। এদিকে নতুন তখন কমলিনী এবং মিঠিকে বলে, আমি আসছি, তোরা একটু দাঁড়া। এই বলে তখন নতুন কৃষাণুর সঙ্গে কথা বলতে আসে। আর তখনই কৃষাণু বলে ওঠে, দেখুন স্যার, এই বিষয়টা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। রুদ্রপলাশ নামে যে পেশেন্টটা আমার কাছে এসেছিল, ওনার কিন্তু তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওনার নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে শুরু করেছে। আসলে উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে। আপনি একবার রিপোর্টটা দেখুন, তাহলেই বুঝতে পারবে। এদিকে তখনই নতুন সেই রিপোর্টটা দেখে অবাক হয়ে যায়। আর নতুন তখন তাকিয়ে থাকে রিপোর্টটার দিকে। কৃষাণু তখন বলে ওঠে, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা, কিন্তু এটা আমার জানানো খুবই জরুরি ছিল। কেননা ওনার যদি এভাবে চলতে থাকে, তাহলে উনি আস্তে আস্তে তার স্মৃতিশক্তিকে হারিয়ে ফেলবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। এদিকে কমলিনী কান্নায় ভেঙে পড়ে, কি ব্যাপার, তোর নতুন কাকু একা গেল কেন, আমাকে সঙ্গে কেন নিল না, কি এমন গুরুত্বপূর্ণ কথা, আমি তো মা, আমাকে কেন বলা যাবে না? তখনই মিঠি বলে, শান্ত হো মা, নিশ্চয়ই কোনো কথা আছে নতুন কাকুর সঙ্গে, আর নতুন কাকু তো আসবে, সবটাই তো বলবে আমাকে। এদিকে তখনই আবার নতুন বলে ওঠে, এসব তুমি কি বলছো কৃষাণু, এটা তো হতে পারে না। বুবলাই তো আমার নিজের সন্তানের মতো, আর ওকে যতদূর জানি ওর নার্ভ খারাপ করার জন্য কেউ তো নেই, কেউ তো ওর নার্ভ খারাপ করবে না, কেউ ওষুধ খাওয়াবে। এই বলে তখন চিন্তার মধ্যে পড়ে যায়। তখনই নতুন বলে, দেখো, আমি তোমার সঙ্গে বিস্তারিত পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু এই কথাটা তুমি অন্য কাউকে জানাবে না। কিছুক্ষণ পর নতুন চলে আসে। আর তখনই মিঠি বলে, কী ব্যাপার নতুন কাকু, কী এমন কথা ছিল যে তুমি মাকে সঙ্গে করে নিলে না? মা তো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। দাদাভাইয়ের কি আসলেই কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদেরকে জানাও, তোমার সঙ্গে কী এমন কথা হয়েছে। এদিকে নতুন তো চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই কমলিনী বলে ওঠে, কী ব্যাপার, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? প্লিজ চুপ করে থেকো না। আমার ছেলের কি বড় ধরনের কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো মা, আমি তো সব কিছু সামলে উঠতে পারছি না, প্লিজ আমার কাছ থেকে কোনো কিছু লুকিও না। ও নতুন ঠাকুরবো, বলো না প্লিজ। এদিকে কমলিনীর কান্না দেখে তখন নতুন একটু মুচকি মুচকি হাসতে থাকে, অর্থাৎ ভান ধরতে থাকে, যেন কোনো কিছুই না বুঝতে পারে। নতুন তখন বলে, আরে এইভাবে কান্না কেন করছো? বুবলাই তো একদম সম্পূর্ণ সুস্থ আছে। বুবলাই সম্পর্কে একটু কথা বলছিল আর কি। বুবলাইকে একটু টেক কেয়ার করতে হবে, অর্থাৎ তার বাড়ির লোকেদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করলে সে আরেকটু সুস্থ হয়ে যাবে, সেটাই আমাকে বলছিল আর কি। তেমন কোনো প্রবলেম হয়। বন্ধুরা, কি মনে হয় আগামী থেকে এমনটাই ঘটবে? কমেন্ট করে জানাতে পারেন।